আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ। জোহরের নামাজ আদায় করার সহজ এবং সঠিক পদ্ধতির নিয়ম এখনই জেনে নিন। আজকের ভিডিওতে আমরা জানবো জোহরের নামাজ কত রাকাত, কোন রাকাত কীভাবে পড়তে হয়, ধাপে ধাপে সম্পূর্ণ নামাজ আদায়ের নিয়ম, ভুল হলে করণীয়, নামাজের মধ্যে কীভাবে সূরা কিরাত মিলিয়ে আদায় করতে হবে, প্রত্যেক রুকুনে কোন দোয়া পড়তে হবে, রুকুর তাসবিহ কীভাবে পড়তে হয়, সিজদার তাসবিহ কীভাবে পড়তে হয়, দুসিজদার মধ্যখানের দোয়া, আরও সব দোয়া ও তাসবিহ। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ইনশাআল্লাহ নামাজ শুদ্ধ হয়ে যাবে। জোহরের নামাজ মোট 12 রাকাত, 4 রাকাত সুন্নত মুআক্কাদা, জরুরি পড়তে হবে, না পড়লে গুনাহ হবে। 4 রাকাত ফরজ, আর ফরজ তো ছেড়ে দিলে কবিরা গুনাহ, মারাত্মক গুনাহ। 2 রাকাত সুন্নত মুআক্কাদা, জরুরি পড়তে হবে, না পড়লে গুনাহ হবে। 2 রাকাত নফল, না পড়লে কোনো গুনাহ হবে না, তবে পড়লে অনেক সওয়াব ও উত্তম। প্রথমে শিখব সুন্নত মুআক্কাদা 4 রাকাত নামাজ কীভাবে পড়তে হয়। প্রথমে নিয়ত করবে এভাবে, নামাজের জায়নামাজে দাঁড়িয়ে মনে মনে বলবে, আমি আল্লাহর রাস্তা কিবলার দিকে মুখ করে জোহরের সুন্নত 4 রাকাত নামাজ আদায় করার নিয়ত করছি। আল্লাহু আকবার বলে কান বরাবর দুনো হাত তুলে নাভির নিচে হাত বাঁধবেন। এরপর সানা পড়বেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা শেষে এখন পাঠ করবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পরে বিসমিল্লাহির রহমানির রহিম পরে সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কেরাত শুদ্ধ করে সহি শুদ্ধ করে পড়তে হবে। সূরা ফাতিহা পড়ার পর আমরা এর সাথে একটা সূরা মিলিয়ে পড়তে হবে। প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পরে সূরা পড়বে, যেমন আমরা পড়ি সূরা লাহাব অর্থাৎ তাব্বাত ইয়াদা সূরা। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আপনি শুদ্ধ করে শিখে নেবেন, এখানে বাংলা উচ্চারণ করলে শুদ্ধ হবে না, আপনি শুদ্ধ করে শিখে নেবেন। সূরা মিলানোর শেষে এখন রুকুতে যাবে, আল্লাহু আকবার বলে পরে রুকুর তাসবিহ পাঠ করবে। 3 বার বা 7 বার তাসবিহ হলো, 3 বার 7 বার পড়তে পারবে এই তাসবিহটা। সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার 7 বার পড়তে পারবে। পরে রুকু শেষ। এখন রুকু থেকে ওঠার সময়ের তাসবিহ, যেমন সামি আল্লাহু লিমান হামিদা পরে দাঁড়াবেন, দাঁড়ানোর পর এই তাসবিহ পাঠ করবেন, রব্বানা লাকাল হামদ পরে আল্লাহু আকবার বলে সিজদার মধ্যে যাবে। সিজদা যাওয়ার পর এই তাসবিহ পাঠ করবে, সুবহানা রাব্বিয়াল আ'লা 3-7 বার পড়া যায়। পরে আল্লাহু আকবার বলে বসবে। বসার পর এখন একটা দোয়া পড়ুন, রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি। পরে আল্লাহু আকবার বলে আবার সিজদায় যাবে। যাওয়ার পর আগের মতো সিজদার তাসবিহ পাঠ করবে। এভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার 7 বার পড়া যায়। পরে আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে যাবে। এখন দ্বিতীয় রাকাত শুরু করবে। এখন শুধুই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফাতিহা পাঠ করবে এভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এখন সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলিয়ে পাঠ করতে হবে, যেমন সূরা ইখলাস আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা শুরু করবে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন আল্লাহু আকবার বলে রুকুতে যাবে, গিয়ে আগের মতো রুকুর তাসবিহ পাঠ করবে, সুবহান রাব্বিয়াল আযীম 3-7 বার পড়া যায়। পরে সোজা আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে, সামি আল্লাহু লিমান হামিদা বলে পরে দাঁড়ানোর উপর পড়বে রব্বানা লাকাল হামদ। এখন আল্লাহু আকবার বলে সোজা সিজদায় চলে যাবে। পরে সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করবে, সুবহান রাব্বিয়াল আ'লা 3 বা 7 বার পড়া যায়। পরে এখন আল্লাহু আকবার বলে বসবে। বসার পর এখন একটা দোয়া পড়ুন, রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি। পরে আবার সিজদায় যাবে, গিয়ে আবার আগের মতো সিজদা তাসবিহ পাঠ করবে, সুবহান রাব্বিয়াল আ'লা 3 বা 7 বার পড়া যায়। পরে আল্লাহু আকবার বলে বলে বসবে। এখন তাশাহুদ শুদ্ধ করে পাঠ করবে এবার, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পাঠ করে তৃতীয় রাকাত পড়ার জন্য আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে যাবে।
এখন আগের মতো করে বিসমিল্লাহির রহমানির রহিম সহ সূরা ফাতিহা এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এখন সূরা ফাতিহার সাথে একটা সূরা মিল নিতে হবে, যেমন পড়া যায় সূরা ফালাক, এভাবে পড়বে বিসমিল্লাহ সহ, এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। পরে আল্লাহ আকবর বলে সোজা রুকুতে চলে যাবে, গিয়ে আগের মতো করে রুকুর তাসবিহ পাঠ করবে, এভাবে সুবহান রব্বিয়াল আযীম 3 বার 7 বার পড়া যায়। পরে আল্লাহ আকবর বলে সোজা দাঁড়িয়ে যাবে, সামি আল্লাহু লিমান হামিদা বলে, পরে দাঁড়িয়ে পড়বে রব্বানা লাকাল হামদ। পরে আল্লাহ আকবর বলে সোজা সিজদায় চলে যাবে, গিয়ে আগের মতো করে সিজদার তাসবিহ পাঠ করবে, এভাবে সুবহান রব্বিয়াল আলা 3 বার 7 বার পড়া যায়। পরে সোজা আল্লাহ আকবর বলে বসবে, বসার পরে এখন একটা দোয়া পড়ুন, রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি ওয়াআফিনি পড়ে আবার দ্বিতীয় সিজদায় আল্লাহু আকবার বলে চলে যাবে, গিয়ে আগের মতো করে সিজদার তাসবিহ পাঠ করবে, এভাবে সুবহান রব্বিয়াল আলা 3-7 বার পড়া যায়। পরে আবার চতুর্থ রাকাতের জন্য আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে যাবে, পরে আবার বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পাঠ করবে, এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আবার আগের মতো করে সূরা ফাতিহার সাথে অন্য আরেকটি সূরা মিলিয়ে নিতে হবে, যেমন এভাবে বিসমিল্লাহ সহ পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। সূরা পাঠ করা শেষে করে আবার আল্লাহু আকবার বলে সোজা রুকুতে চলে যাবে, গিয়ে রুকুর তাসবিহ পাঠ করবে, এভাবে সুবহান রব্বিয়াল আযীম 3-7 বার পড়া যায়। পরে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা দাঁড়িয়ে যাবে, দাঁড়ানোর পর পড়বে রব্বানা লাকাল হামদ, পরে আল্লাহু আকবার বলে সোজা সিজদায় চলে যাবে, গিয়ে আগের মতো করে সিজদার তাসবিহ পাঠ করবে, এভাবে সুবহান রব্বিয়াল আ'লা 3-7 বার পড়া যায়। পরে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসবে না, বসে একটা দোয়া পড়ুন, রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি ওয়াআফিনি। পরে আল্লাহু আকবার বলে সোজা আবার সিজদায় যাবে, গিয়ে আগের মতো করে সিজদার তাসবিহ পাঠ করবে, এভাবে সুবহান রব্বিয়াল আ'লা। তাসবিহ পড়ার পর এবার আল্লাহু আকবার বলে বসে পড়বে। এটা হলো 4 রাকাত নামাজের শেষ রাকাত। এখন পড়বে তাশাহুদ, শুদ্ধ করে এভাবে পড়বে, التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله তাশাহুদ পড়া শেষ। এখন পড়বে দরুদ শরীফ অর্থাৎ দরুদ ইব্রাহিম। নামাজের মধ্যে দিয়ে দরুদ শরীফ পড়া হয়। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা, এভাবে পড়বে শুদ্ধ করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখন পড়বে দুআই মাসুরা শুদ্ধ করে, এভাবে পড়বে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। পরে প্রথমে ডান দিকে পরে বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবে। এখন আমরা জোহরের জন্য 4 রাকাত নামাজ আদায় করলাম। এখন 4 রাকাত ফরজ আদায় করব। প্রথম নামাজের নামাজে দাঁড়িয়ে মনে মনে নিয়ত করবে, আমি আল্লাহর ওয়াস্তে জোহরের 4 রাকাত ফরজ নামাজ কিবলামুখী হয়ে ইমাম সাহেব এর পিছনে আদায় করার নিয়ত করছি। আল্লাহু আকবার বলে কান বরাবর দুনো হাত তুলে নাভির নিচে হাত বাঁধবেন, আর একা একা পড়লে এভাবে বলবে, কিবলামুখী হয়ে জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করার নিয়ত করছি। আল্লাহু আকবার বলে কান বরাবর দুনো হাত তুলে নাভির নিচে হাত বাঁধবেন, পরে ছানা পড়বেন সুবহানাকাল্লাহুম্মা, এটা ছানা পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সূরা ফাতিহা পাঠ করবেন, আলহামদু সূরাটা।
পরে বিসমিল্লাহ সহ একটি সূরা মিলিয়ে দিবেন, যেমন সূরা আল কাউসার, ইন্না আ'তাইনা, এই সূরাটা পাঠ করার পর আল্লাহু আকবার বলে সোজা রুকুতে চলে যাবে। গিয়ে রুকুর তাসবিহ পাঠ করবে, 3 বার বা 7 বার পড়া যায়। তাসবিহ পাঠ করা শেষে সামি আল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে উঠবে। উঠে অর্থাৎ সোজা হয়ে দাঁড়িয়ে পড়বে রব্বানা লাকাল হামদ। পরে আল্লাহু আকবার বলে সোজা সিজদায় চলে যাবে। গিয়ে সিজদার তাসবিহ পাঠ করবে, 3 বার বা 7 বার পড়া যায় তাসবিহটা। পরে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসবে। বসে একটি দোয়া পড়ুন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াআফিনি। এই দোয়া পড়ার পর আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় চলে যাবে। গিয়ে আগের মতো করে সিজদার তাসবিহ পাঠ করবে, 3 বার বা 7 বার পড়া যায় তাসবিহটা। পরে আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে যাবে দ্বিতীয় রাকাত আদায় করার জন্য। প্রথমে বিসমিল্লাহর সহিত সূরা ফাতিহা পাঠ করবে, পরে বিসমিল্লাহর সহ একটা সূরা মিলিয়ে পাঠ করবে, যেমন সূরা ইখলাস পাঠ করা যায়। পরে আল্লাহু আকবার বলে সোজা রুকুতে চলে যাবে। গিয়ে রুকুর তাসবিহ পাঠ করবে, 3 অথবা 7 বার পড়া যায়। পরে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা দাঁড়িয়ে যাবে। দাঁড়ানোর পর পড়বে রব্বানা লাকাল হামদ। পরে আল্লাহু আকবার বলে সোজা সিজদায় চলে যাবে। গিয়ে আগের মতো করে সিজদা তাসবিহ 3-7 বার পাঠ করবে। আল্লাহু আকবার বলে বসবে। বসে একটা দোয়া আছে, এটা পড়বে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াআফিনি। পরে আবার আল্লাহু আকবার বলে সোজা সিজদায় চলে যাবে। গিয়ে আগের মতো করে সিজদায় তাসবিহ পাঠ করবে, 3 অথবা 7 বার পাঠ করার পর আল্লাহু আকবার বলে বসবে। বসে তাশাহুদ শুদ্ধ করে পড়বেন। পরে আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে যাবে তৃতীয় রাকাত নামাজ আদায় করার জন্য। প্রথমে বিসমিল্লাহর সহিত সূরা ফাতিহা পাঠ করবে। ফরজ নামাজ আদায় করার সময় প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলিয়ে নিতে হয়, আর পরের 2 রাকাতে সূরা মেলাতে হবে না, শুধুমাত্র সূরা ফাতিহা পাঠ করতে হবে। পড়ার পর আল্লাহু আকবার বলে সোজা রুকুতে চলে যাবে। গিয়ে রুকুর তাসবিহ পাঠ করবে, 3-7 বার পড়া যায়। পরে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা দাঁড়িয়ে যাবে। দাঁড়ানোর পর পড়বে রব্বানা লাকাল হামদ। পরে আল্লাহু আকবার বলে সোজা সিজদায় চলে যাবে। গিয়ে আগের মতো করে সিজদার তাসবিহ 3-7 বার পড়া যায়। পরে সোজা হয়ে বসবে। বসে একটা দোয়া পড়ুন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াআফিনি। দোয়া পড়ার পর আল্লাহু আকবার বলে আবার দ্বিতীয় সিজদায় চলে যাবে। গিয়ে আগের মতো করে সিজদার তাসবিহ 3-7 বার পড়া যায়। পরে আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে যাবে। দাঁড়ানোর পর বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পাঠ করবে। পরে আল্লাহু আকবার বলে সোজা রুকুতে চলে যাবে। গিয়ে আগের মতো করে রুকুর তাসবিহ পাঠ করবে, 3 অথবা 7 বার পড়া যায়। পরে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা দাঁড়িয়ে যাবে। দাঁড়ানোর পর পড়বে রব্বানা লাকাল হামদ। পরে আল্লাহু আকবার বলে সোজা সিজদায় চলে যাবে। গিয়ে আগের মতো করে সিজদা তাসবিহ পাঠ করবে, 3-7 বার পড়া যায়। পরে আল্লাহু আকবার বলে বসবে। বসে একটা দোয়া পড়ুন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াআফিনি। পরে আবার আল্লাহু আকবার বলে। বন্ধুরা, আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। পরবর্তীতে অন্য এক সময় আমরা এই নামাজের বিষয়ে ইনশাআল্লাহ পরবর্তী অন্য একটি ভিডিও নিয়ে আসব। আজকের ভিডিও এই পর্যন্ত থাক। আশা করি বুঝতে পারছেন। আরও সুন্দর করে বোঝার জন্য আমাদের পরবর্তী ভিডিও দেখবেন ইনশাআল্লাহ। শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।